আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে নিয়ে নিয়েছি 2 কেজি গরুর মাংস। মাংসটা একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা ও কিছু আস্ত গরম মশলা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ বাদাম বাটা, 2 চামচ উঁচু করে মরিচ গুঁড়া, 1 চামচ উঁচু করে ধনিয়া গুঁড়া ও স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি রাঁধুনির বিরিয়ানি মশলা পুরো একটা প্যাকেট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে গরুর মাংসের বিরিয়ানি রান্না করে দেখাবো। তো এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে হাতে মাংসটা মেখে নিলে কিন্তু মাংসটা খুব ভালো হয়, কারণ সবগুলো মশলা মাংসের সাথে একদম খুব ভালোভাবে মিশে যায়। তো এখানে আমার মাংসটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার একটা ঢাকনা দিয়ে একদম চুলায় বসিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব। 7-8 মিনিট লাগবে এই মাংসটা থেকে পানি ছাড়তে। তো আবার আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এইভাবে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ সরিষার তেল। তেলটা এখানে আমি একটু পরে ব্যবহার করেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন মাংস থেকে পর্যাপ্ত পানি ছেড়েছে। তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। তো তারপর আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। তো মাংসের পানিটা এখানে অনেকটাই শুকিয়ে এসেছে। এবার নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরা গুঁড়া ও হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পানি এখানে আমি 2 কাপের মতো ব্যবহার করেছি, আর দুধ দিয়ে দিয়েছি 1 কাপ। তো পানিটা আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি। নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি কতগুলো আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটা নেড়ে চেড়ে নেওয়ার পর আরও 10 মিনিট আমি এই মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর বসিয়ে রাখবো। এ পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম লো ফ্লেমে রেখে বসিয়ে রাখবো। তো এখানে আমার মাংসটা একদম হয়ে গিয়েছে। আজকের এই বিরিয়ানি রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নামানোর আগে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। এবার মাংসটা নামিয়ে রেখে দেব। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাল। এখানে আমি 2 কেজি চাল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা ও স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে চালটা ভেজে নিচ্ছি। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আজকের এই মজার বিরিয়ানি রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি অনেক বেশি ভালো লাগবে। এবার চালটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি ব্যবহার করেছি। তো এর উপরে দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা ও 1 টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো পানিটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আবার 10-15 মিনিট দমে বসিয়ে রাখবো বিরিয়ানির মাংসটা দিয়ে। তো মাংসটা খুব ভালোভাবে দিয়ে এবার উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখারা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে আমার এই বিরিয়ানিটা প্রায় হয়ে গিয়েছে। উপরে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে 5 থেকে 6 মিনিট আবার দমে বসিয়ে রেখেছিলাম। তো তৈরি হয়ে গেল খুবই মজার বিরিয়ানি।